হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওই পিঠাগুলো হচ্ছে অনেকেরই পছন্দের পিঠা। আমার খুব ভালো লাগে পিঠাগুলো। এগুলোতে আছে নকশি পিঠা, তারপর হচ্ছে পয়সা পিঠা বলে, পয়সা পিঠা, ঝুরি পিঠা, শিরিষ পিঠাও আছে। এই পিঠাগুলো আসলে খুব ভালো লাগে। এগুলো বানানো হয়েছিল ঈদের জন্য, কিন্তু তখন আর খাওয়া হয় নাই, যার কারণে এখন আবার রোদে দিচ্ছি। অবশ্যই এগুলো শুকানো আর তেলে ভাজা, তাই কিছু কিছু পিঠা ভেঙেও গেছে। তো ভাবলাম এগুলো যখন এখন ভাজবো, তাই আবার নতুন করে একটা রোদ দিয়ে ছাদে একটু শুকিয়ে নিই। তো তাই চলে গেছি ছাদে। অনেক রোদ উঠছিল আজকে। তো রোদ দেওয়ার ফলে হয় কি, পিঠাগুলো একদম ভাজতে সুবিধা হবে এবং সুন্দর করে ভাজাও হয়ে যাবে খুব সহজে। আর যদি ভিতরে কাঁচা কাঁচা থাকে, তাহলে এগুলি ভাজলেও খুব একটা মচমচে হয় না। আর মচমচে না হলে তো এগুলি ভালোও লাগে না। এগুলো প্রায় অনেক দিন করে সংরক্ষণ করে রাখা যায়। আবার বানানোটাও খুব কষ্টকর হলেও দেখতে কতই না সুন্দর লাগে। তেলে ভাজার পর গুড়ের শিরা করে ওইগুলোতে ভিজিয়ে নিলেই একদম খাওয়ার জন্য তৈরি। তো সব পিঠা একসাথে থাকার কারণে অনেক পিঠাগুলোই ভেঙে গেছে। তো আমার এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর এই পিঠাগুলো কার কার পছন্দ সেটাও বলে যাবেন। ধন্যবাদ।